হরে কৃষ্ণ। আজ 19শে ডিসেম্বর শুক্রবার, পৌষ মাসের বকুল অমাবস্যার দিন। আজকের দিন থেকে শুরু হবে এই অমাবস্যা তিথি এবং থাকবে মূলত আগামীকালকে 20শে ডিসেম্বর শনিবার পর্যন্ত। তাই এই অমাবস্যার বিশেষ মাহাত্ম্য কথা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। এজন্য আজকের এ পর্বে আমরা জানবো এই অমাবস্যার দিনে তেমন কিছু না করতে পারলেও একটি প্রদীপ প্রজ্বলিত করে সামান্য একটি কার্য করুন। এতে ইষ্টদেবের কৃপা লাভ হবে, জীবনের অশুভ দূরীভূত হবে। একটা ভিন্ন প্রসঙ্গ, এই বকুল অমাবস্যার দিনে কোন কার্যটি করার মাধ্যমে সৌভাগ্য প্রাপ্তি হয় সেই বিষয়ে জেনে নেব। সেই সঙ্গে এই অমাবস্যার বিশেষ মাহাত্ম্য কথা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। কেননা অমাবস্যা তিথি অত্যন্ত পবিত্র এবং শুভতম একটি দিন। বছরে অনেক শুভ তিথি রয়েছে, যার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ শুভ তিথি বা দিন হচ্ছে এই মহাপবিত্রময় এই অমাবস্যা তিথি। বিশেষ করে প্রত্যেকটা অমাবস্যার এক একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। যেমন এই যে পূর্ণিমার দিনে চন্দ্রের আলো চতুর্দিকে পড়ে এবং সেই চন্দ্রের আলোয় ফুল আরো প্রস্ফুটিত হয় ভালো করে, চন্দ্রের আলোয় সেই শস্যদানা পরিপুষ্ট হয়। এজন্য যে স্থানে পূর্ণিমার আলো ভালো পড়ে ওই স্থানে শস্যদানা ভালো হয়, সবকিছু ভালোভাবে জন্মায়। তাই এই পবিত্র অমাবস্যার দিন, এই দিনে চতুর্দিক ঘুটঘুটে অন্ধকার থাকে, এমনকি তন্ত্রমন্ত্র প্রয়োগ করে, অনেক সময় তন্ত্র চালান দেওয়া হয়, বশীকরণ প্রয়োগ করা হয়, বিশেষ করে এই অমাবস্যার দিনে। তাই এই অমাবস্যার সময় ভুলেও যে কাজগুলো করা উচিত নয় তার মধ্যে প্রথমত হচ্ছে ক্ষৌর কর্ম করতে নেই। চুল, দাড়ি, নখ এগুলো কিন্তু কাটা উচিত নয়। কেন? নদীর অংশ হচ্ছে শরীরের এই চুল, দাড়ি, নখ। আর এই অমাবস্যার দিনে মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে। নদীর জোয়ার ভাটার মতো পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার দিনে মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে। তাই অমাবস্যা এবং পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই মানে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রেও। এজন্য এই অমাবস্যার দিনে আবার সাধনা করার বিশেষ গুরুত্ব রয়েছে। বিশেষ করে এই যে পৌষ মাস আলাদা একটি মাহাত্ম্যপূর্ণ মাস। এই মাসে সেই বিশ্বকর্মা দেবীর পুজো হয়, যাকে বলা হয় জগৎ সৃষ্টি কারিগর পুত্রদা একাদশী ব্রত রয়েছে। তাই এই মাসটিরও আলাদা গুরুত্ব রয়েছে। সবজি পাওয়া যায়, ভালো ভালো সবজি শীতের দিনের, সেজন্য এই মাসটিরও একটা আলাদা বিশেষ গুরুত্ব রয়েছে, বিশেষ করে পৌষ সংক্রান্তি তিথির। তাই সেই মাসের অমাবস্যা হচ্ছে বকুল অমাবস্যা। কোনো কোনো স্থানে এই পৌষ অমাবস্যাকে বকুল অমাবস্যাও কিন্তু বলা হয়ে থাকে। সেজন্য এই অমাবস্যার দিনে বিশেষ করে আবার এই পৌষ মাসকে ছোট পিতৃপক্ষ বলা হয়। পিতৃপুরুষের মঙ্গলের জন্য পিতৃ তর্পণ করা হয় বিশেষভাবে এই পৌষ মাসেই। এবং সেই সঙ্গে হচ্ছে এই পৌষ মাসে কিছু কার্য করা উচিত। যেমন প্রথমত হচ্ছে এই অমাবস্যার দিনে আজকে অথবা আগামীকালকে যদি পারেন লক্ষ্মী নারায়ণের পুজো দিতে পারেন। কেন? পরিবারে যদি দারিদ্রতা থাকে তবে এই লক্ষ্মী নারায়ণের পুজোর মাধ্যমে সেই পরিবারের অশুভ তথা দারিদ্রতা কিন্তু দূরীভূত হয়। তো এই দিনে আপনারা লক্ষ্মী নারায়ণের একটু বিশেষভাবে পুজো করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে তাও যদি না করেন তবে বিশেষ মা কালীর মন্ত্র এই অমাবস্যার দিনে আপনারা জপ করতে পারেন। আদ্যাস্তোত্র, জীবনে এত ভয়ানক এই স্তোত্র, যদি কেউ বিপদে পড়ে, যুদ্ধে গিয়ে শত্রুদের দ্বারা সেই যুদ্ধে পরাজিত হবার সম্ভাবনায় পড়ে, অথবা ভয়ানক নৌকায় গিয়ে ঝড়ের কবলে পড়লে এই মন্ত্র পাঠ করলে সেখান থেকে উদ্ধার হবে। নৌকায়াম সংকটে যুদ্ধে পঠনাজ্জয় বাপনুয়াত লিখিতা স্থাপয়েদ গিয়ে হে নাগ্নে চৌর ভয়াম কচে। একটা বিশেষ মন্ত্র হচ্ছে এই আদ্যাস্তোত্র, বাড়িতে আপনারা রেখে দিতে পারেন, মা কালীর কৃপা লাভ হবে। কেন?
কেননা এক একটা তিথির এক একটা দেবতার জন্য পুজো করার জন্য বিশেষ মহিমান্বিত। যেমন নৃসিংহ পুজো যদি কেউ করে, সেটা চতুর্দশী তিথিতে নৃসিংহদেবের পুজো করা সর্বোত্তম, অথবা শনিবারে শনিদেবের পুজো কিংবা নৃসিংহদেবের পুজো সর্বোত্তম। আবার বৃহস্পতিবারে লক্ষ্মী নারায়ণের পুজো করা শ্রেষ্ঠ, সোমবারে মহাদেবের পুজো করা শ্রেষ্ঠ, তেমনি পূর্ণিমার দিনে লক্ষ্মী পুজো শ্রেষ্ঠ। আবার এই অমাবস্যার দিনে কালী পুজো খুবই মাহাত্ম্যপূর্ণ। মা কালী তিনি ভৈরবী দেবী, সেই মা কালীর পুজো বেশিরভাগ ভক্তরা এই অমাবস্যার গভীর রাত্রিতে করে থাকে। বিশেষ করে যারা তন্ত্র সাধক তারা অমাবস্যার গভীর রাত্রে কালী পুজো করে। তো সবাই নয়, যারা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি আছে অবশ্যই তারা সর্বশ্রেষ্ঠ মন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এই দিনে বেশি করে। এবং যারা কালী মায়ের প্রতি ভক্তি আছে তারা আপনারা ভগবানের পুজো তো অবশ্যই প্রত্যেকের করা উচিত, পাশাপাশি আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন। এতে মা কালীর কৃপায় জীবনের সমস্ত অশুভ দূরীভূত হবে, সমৃদ্ধ আসবে এবং কারো সাধ্য নেই এই মন্ত্রটি জপ করলে তার ক্ষতি করতে পারে। এটা হচ্ছে একটা বিশেষ শক্তিশালী স্তোত্র, আদ্যা স্তোত্র। বড় ডাইরেক্টরি পঞ্জিকার শেষের দিকে দেখবেন এই আদ্যা স্তোত্র দেওয়া থাকে, হনুমান চল্লিশা দেওয়া থাকে, আদ্যা স্তোত্র দেওয়া থাকে। সেখান থেকে আপনারা এই অমাবস্যার দিনে 3 বার হলেও পাঠ করতে পারেন এবং ভগবান বিষ্ণুকে মা কালীকে বিশেষভাবে প্রণাম করবেন, ভক্তি করতে পারেন। পাশাপাশি হচ্ছে এই অমাবস্যার দিনে কিন্তু সেই গর্ভাধান সংস্কার করতে নেই। এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো অশুভ দিনে অশুভ সময়ে শারীরিক সঙ্গ করতে নেই। কেন? এর ফলে যে সন্তান উৎপাদন হয় সে ব্যক্তি তার চেতনা কিন্তু ভালো হয় না, সে অসুর প্রকৃতির হয়। যে মা ছিল নিকষা, বাবা ছিল এক মহা মহর্ষি বা তপস্বী ব্যক্তি, ঋষি ছিল তিনি। এই নিকষার পুত্র কি করে রাবণের মতো এত ভয়ানক অসুর হয়ে জন্মগ্রহণ করলো? কেননা এই নিকষা তিনি সন্ধ্যার সময়ে স্বামীর কাছে গিয়েছে সঙ্গ করবে। স্বামী ঋষি তিনি বারবার বোঝাতে লাগলো, দেবী এই সময় সন্তান ধারণের জন্য শুভ সময় নয়, তুমি অন্য সময়ে আসো, আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। কিন্তু তারপরেও তার স্ত্রী তিনি ওই সময় সঙ্গ করবেই। তখন তার স্বামী স্ত্রীর মনোকামনা পূর্ণ করলো, কিন্তু বলে দিল এর ফল ভালো হবে না, তোমার গর্ভে এক অসুর জন্ম নিবে। নিগষা তার ভুল বুঝতে পেরে অন্য শুভ সময় গিয়ে আবার স্বামীর কাছে সন্তান প্রার্থনা করলো। তার ফলে তার স্বামী তাকে একটা দিব্য সন্তান তার গর্ভে সঞ্চার করেছিল, বলে দিয়েছিল এই সন্তান তোমার বংশকে উদ্ধার করবে। এই দ্বিতীয় সন্তান ছিল সেই বিভীষণের মতো এত মহান রাম ভক্ত। তাই তো এজন্য মূলত অশুভ সময়ে সঙ্গ করতে নেই। বর্তমানে কেন সন্তান বাবা মায়ের সম্মান করতে চায় না, ভক্তি করতে চায় না? এর একটা বিশেষ কারণ হচ্ছে যে বাবা মায়ের প্রথম ভুল হচ্ছে গর্ভাধান সংস্কার। কারণ ওই সন্তানের চেতনা এটা একটা জেনেটিক মানে জিনগত একটা প্রবৃত্তি থাকে সন্তানের মধ্যে। জন্ম যখন হয় ওই সময় অনুসারে কর্ম মানে চেতনাটা সেট হয়ে থাকে ভিতরে। এজন্য দেখবেন কিছু কিছু চেতনা ব্যক্তির ভিতরে থাকে বাবা মায়ের মতোই। এজন্য সেই গর্ভাধান সংস্কার শুভ সময়ে করতে হয়। সন্তানকে পেটে নিয়ে বাবা মা যে কার্য করে সেই প্রভাব সন্তানের উপরে পড়ে। যেমন অভিমন্যু মাতৃগর্ভে বসে কিভাবে চক্রব্যূহ ভেদ করতে হয় তিনি কিন্তু শিখে গিয়েছিল। এজন্যই এই পবিত্র অমাবস্যা তিথি, তাই এই দিনে সঙ্গ না করা ভালো। বিশেষ করে ভগবানের বিশেষভাবে প্রার্থনা করতে পারেন ভালো সন্তান প্রাপ্তির জন্য, যারা সন্তানাদি কামনা করতে চায়। পাশাপাশি হচ্ছে এই দিনে অবশ্যই যদি পারেন বিষ্ণু পুজোটা বিশেষভাবে দিবেন। না পারার মতো কিছু নেই বিষ্ণু পুজো দেওয়ার। বিশেষ করে যে দিতে হবে সেটা সেরকমও নয়, সংক্ষিপ্ত পরিসরে হলেও অমাবস্যার দিনে বাড়িতে বিষ্ণু পুজো করা এটি অত্যন্ত মঙ্গলময় এবং মহিমাপূর্ণ। কেননা জগতে আপনার টাকা পয়সা না থাকলে, একটা বাস্তব কথা, আপনার ধন সম্পদ না থাকলে, আত্মীয় স্বজন না থাকলে জগতে কেউ ভালোবাসতে চায় না। কিন্তু ভগবানের যদি কৃপা হয় সেই জগতও আপনাকে ভালোবাসবে। এর একটা কাহিনী পাওয়া যায়। ভোলা নামে এক ব্যক্তি ছিল, ছোট্ট একটা সন্তান, ওর বাবা মারা গিয়েছে ছোট্টকালে। মা ভিক্ষা করে
এই ভোলাকে নিজের আদর যত্নে লালন পালন করেছে, বড় করেছে। কিন্তু ভোলা লেখাপড়া করতে পারেনি, তাই ওদেরকে গ্রামবাসীরা তেমন একটা মানে সাহায্যের চোখে দেখতো না। এই ভোলাকেও সবসময় হেয় করে চলতো গ্রামবাসীরা, আর তার মাকেও সবসময় হেয় করে চলতো। তো সেই ভোলা বড় হলো, একদিন মা মারা গেল। খুবই কষ্ট পেল ভোলা, তার আপন ছিল মা, সে মারা গেল। এক মনে ভোলা সবসময় শ্রীহরিকে ডাকতো, এবং গ্রামবাসীরা ওকে ভালো বলে জানতো না, তাই ভোলা সেই গ্রাম ত্যাগ করে বনের মধ্যে প্রবেশ করেছে। শুধুমাত্র ফল আহার করে এক ধ্যানে এক মনে বিষ্ণুকে ডাকে আর কান্না করতে থাকে, প্রভু, আপন বলতে একমাত্র তুমি আছো, এই জন্যই তুমি করুণার সিন্ধু, সমস্ত জগতের পরম বন্ধু হচ্ছ তুমি, দীনহীনের বন্ধু। আমার তো কেউ নেই, আমি দীনহীন, আমাকে কৃপা করো। সাক্ষাৎ শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হয়েছে, বিষ্ণু সেখানে উপস্থিত হয়ে ভোলাকে আশীর্বাদ করছে, ভোলা তুমি দুঃখ করো না, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি আমার কৃপায় জগতে প্রসিদ্ধ হবে। তুমি তো দুঃখ করেই বনে এসেছো, কেউ তোমাকে ভালোবাসে না, আমি তোমাকে আশীর্বাদ করলাম, সেই গ্রামে আবার ফিরে যাও, সমস্ত গ্রামবাসী তোমাকে আবার সম্মান করবে, তুমি গুরুর মতো প্রসিদ্ধ হবে আমার কৃপায়, যাও, তোমাকে সেই আশীর্বাদ করলাম। ভোলা গ্রামে এসেছে, এসে এই ভোলার যে একটা সুন্দর, ভোলা গ্রামে আসার পরে সবাই দেখতে পাচ্ছে ভোলার মধ্যে একটা দিব্য আনন্দ। আগের ভোলা সেই ভোলা নেই, তার মধ্যে একটা জ্যোতি প্রকাশিত হয়েছে, এক দিব্য আনন্দ ভোলার মধ্যে প্রকাশ পাচ্ছে। সবাই ভোলার প্রতি আকৃষ্ট হতে থাকলো। ভোলা সেই গ্রামে মন্দির প্রতিষ্ঠা করলো, সবাই গুরুর মতো সম্মান করতে লাগলো। সেই গ্রামের সবাই তখন বিষ্ণু ভক্তি পরিণত হলো এই ভোলার মাধ্যমে। ভোলার সম্মান চতুর্দিকে ছড়িয়ে পড়লো, সবাই ভোলাকে ভালোবাসে, সবাই যে যার মতো কিছু নিয়ে আসে ভোলাকে দেওয়ার জন্য। এ হচ্ছে বিষয়, যদি ভগবানের কৃপা হয় তবে জগতের ভালোবাসার কখনো কমতি হয় না। তাই তো পরম বন্ধু হচ্ছে সেই বিষ্ণু, আর এই দিনে পারলে সেই বিষ্ণু পুজোটা একটু বিশেষভাবে দিবেন। তো যাই হোক, আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। তবে এই অমাবস্যার দিনে অমাবস্যার সুন্দর ব্রত কথা আসুন শ্রবণ করি। এই দিনে আপনি ব্রত করতে না পারলেও অনেকেই আছে এই অমাবস্যার দিনে ব্রত করে, পূর্ণিমায় ব্রত করে। অমাবস্যা পূর্ণিমায় ব্রতের আলাদা কিন্তু মাহাত্ম্য রয়েছে। তবে সেই ব্রত না করতে পারলেও ভক্তি ভরে আপনি ব্রত কথা শ্রবণ করতে পারেন, এতে একটুকু হলেও এই ব্রতের ফল বা ব্রতের কৃপা কিন্তু প্রাপ্ত হওয়া যায়। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি, প্রদীপ দিয়ে বাড়িতে কোন কার্যটি আমাদের প্রত্যেকের করা উচিত। শুরু করছি অমাবস্যার বিশেষ ব্রত কথা। এক গরিব ব্রাহ্মণের একটি ছেলে, ছেলেটি 16 বছরের হতেই ব্রাহ্মণ তার বিয়ে দিলেন। তারপর ছেলেটি একদিন কোথায় নিরুদ্দেশ হয়ে চলে গেল, তার বাপ মা ও বউ কেঁদে কেটে পাড়া মাথায় করলে। কিছুদিন পরে ব্রাহ্মণেরও মৃত্যু হলো। ব্রাহ্মণী বউটিকে নিয়ে দুঃখ কষ্টে কাল কাটাতে লাগলেন। একদিন একজন অতিথি এসে বললেন, মাগো, আমায় 4টি ভাত দিবি মা? ব্রাহ্মণী বললেন, আমার এমন কি কপাল বাবা যে অতিথি সেবা করব, শাক ভাত আমার যা আছে 4টি খেয়ে যাও। বউ তেল এনে দিলেন। অতিথি তেল মেখে স্নান করে এলেন। তারপর অতিথি বললেন, মা, আমায় তোমার ছেলের কাপড়খানি দাও না, আমি পরি, আর তোমার ছেলের খরম দুখানিও দাও। ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে খরম এনে দিয়ে বললেন, এই বাবা, বুকে করে রেখেছি, তুমি ওই পরো। ভাত দিতে গেলে অতিথি বললেন, আমায় তোমার ছেলের থালে ভাত দাও, আর সেই গ্লাসে জল দাও, তা না হলে আমি ভাত খাবো না। বউ তখন রাগ করে বলতে লাগলেন, অতিথির এত আবদার কেন, না খাবে নাই খাবে, চলে যাক। ব্রাহ্মণী বললেন, দাও বৌমা, থালা গ্লাস বার করে দাও, ও থালায় আর কে খাবে, তবুও অতিথির সেবা হলেও সার্থক হবে। বউ রাগে গড়গড় করতে করতে থালা গ্লাস বার করে দিলেন। অতিথি ভাত খেয়ে বিছানায় শুয়ে বললেন, মা, তোমার বউকে পাঠিয়ে দাও না, আমার একটুকু পা টিপে দেবে। বউ রাগ করতে লাগলেন। শাশুড়ি বললেন, যাও মা, অতিথি সেবা করো, পরকালে ভালো হবে। বউ যেমন ঘরের ভিতরে গেলেন, অমনি আপনি কপাট বন্ধ হয়ে গেল। বউকে তিনি অনেক দরজা ঠেলাঠেলি করতে লাগলো। বউকে অনেক চেষ্টা করতে দেখে অতিথি বললেন, তুমি কি আমায় চিনতে পারছো না? আমি যে তোমার স্বামী।
ব্রাহ্মণের ছেলেটির নাম ছিল সূর্য। বউ তখন স্বামীকে চিনতে পেরে তার পদসেবা করতে লাগলেন। কিছুক্ষণ পরে বউকে সান্ত্বনা করে অতিথি চলে গেলেন। বউ বাহিরে এসে সব কথা শাশুড়িকে বললেন। আরো বললেন, মা, তিনি মধ্যে মধ্যে আসবেন। ব্রাহ্মণী তখন কর্তার উদ্দেশ্যে চিৎকার করে কাঁদতে লাগলেন। পাড়ার লোক সব জড়ো হলো ঘটনা জানতে পেরে কেউ কেউ বা মুখ চাওয়াচাই করতে লাগলো, কেউ কেউ বা বিশ্বাস করে বলতে লাগলো, আহা, সে যেখানে থাক বেঁচে থাক, আবার আসবে, কাঁদিস নে। এই বলে সবাই বাড়ি চলে গেল। তারপর শাশুড়ি বউয়ে ভাত খেয়ে ওই সকল কথাই কইতে লাগলেন, দিনরাত সেই সূর্যের কথা। আবার একদিন সূর্য এসেছেন। যাবার সময় যখন চলে যান, তখন ব্রাহ্মণী চুপি চুপি পেছন পেছন যেতে লাগলেন। সূর্য পিছন ফিরে দেখে বললেন, মা, তুমি কোথায় আসছো? যাও মা, ঘরে ফিরে যাও। ব্রাহ্মণী বললেন, আজ আমি তোর সঙ্গে যাব। তুই কোথায় থাকিস আমি দেখে আসব। আমি খেতে পাই না, পরের মেয়ে বিয়ে করেছিস, তাকে নিয়ে আমি কি করব? সূর্য তখন এক্সের আন্দাজ বড় বড় মুক্ত মায়ের কাপড়ে বেঁধে দিয়ে বললেন, যাও মা, ঘরে যাও, এতে তোমাদের অনেক দিন চলবে। ব্রাহ্মণী তাই নিয়ে ঘরে গেলেন। তার পরদিন বউ উনুন জেলে মুক্তাগুলি সিদ্ধ করতে লাগলেন, কিন্তু এক বোঝা কাঠ পুড়ে গেল, মুক্তা সিদ্ধ হলো না। তখন শাশুড়িকে ডেকে বললেন, ওমা, এ কি করাই মা, কিছুতেই মুক্তা সিদ্ধ হচ্ছে না। শাশুড়ি বললেন, তবে এক কাজ করো, কড়াইগুলি ছেঁকে নিয়ে বেশ ভালো করে খোলায় ভাজো, তাহলে খাওয়া যাবে। বউ তাই করলেন, তাতেও খেতে পারলেন না। তখন হামানদিস্তাতে কুটে খেতে গেলেন, তাও খাওয়া গেল না। তখন সবগুলি নিয়ে সারকুড়েতে ফেলে দিলেন। সেদিন আর তাদের খাওয়া হলো না। আবার একদিন সূর্য এসে দেখেন তাদের যে কষ্ট সেই কষ্ট। সূর্য বললেন, মা, তোমাকে যে ধন দিয়ে গেলাম, এর মধ্যে কি সব ফুরিয়ে গেল? সেদিনকার সব ঘটনা বলতে বলতে ব্রাহ্মণী কেঁদে ফেললেন। সূর্য বললেন, মা, সেগুলি কি করলে, কোথায় ফেলে দিয়েছো? গিন্নি বললেন, সারকুড়ে। তখন তিনজনে গিয়ে দেখেন সেখানে কতগুলি গাছ হয়েছে, তাতে রাশি রাশি মুক্তা ফুলে আছে। সেগুলি আহ তুলে এনে মাকে বললেন, দেখো, এর এক একটি বাজারে বেচলে তোমাদের 6 মাসের খোরাক হবে। এ জিনিস সিদ্ধ করে খাবার নয়, কুটে ছাতু করেও খাবার নয়। এই বলে সূর্য চলে গেলেন। তারপর ব্রাহ্মণী মুক্তা বেচে বেচে বাড়ি করলেন, মন্দির প্রতিষ্ঠা করলেন, পুকুর প্রতিষ্ঠা করলেন। বাগান বাড়ি পুকুর যা কিছু সব সূর্যকুমারের নামে হলো। বলেন, আমার সূর্য যদি কখনো ঘরবাসী হয় তো এই সকল ভোগ করবে। একদিন সূর্য এসে যেমন ঘরের ভিতরে প্রবেশ করেছেন, অমনি ব্রাহ্মণী এসে একেবারে চাবি বন্ধ করে দিলেন। সূর্য কত মিনতি করে বললেন, তবুও দরজা খুলে দিলেন না। 3-4 দিন ঘর বন্ধ করে রাখলেন। এদিকে পৃথিবী শুদ্ধ হাহাকার পড়ে গেল। আকাশে সূর্য উদয় হয় না, পৃথিবী অন্ধকার। ব্রাহ্মণী বললেন, আকাশে মেঘ নাই, রোদ নাই, এ কি হলো? সূর্য বললেন, মা, আমাকে ছেড়ে দাও, এক্ষুনি রোদ হবে। ব্রাহ্মণী বললেন, না বাবা, আমার রৌদ্রে কাজ নেই। তুমি আমার ঘরের ছেলে, ঘরে থাকো। চিরকালটা কি এমনি করে বেরাবে বাবা? আমার এসব কি ভোগ করবে? তোমায় আর কোথাও যেতে দেব না। এমন সময় সেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে উপস্থিত হলেন। ব্রাহ্মণী থতমত খেয়ে বললেন, তোমরা কে বাপু? তারা বললেন, আমাদের তুমি চিনতে পারবে না, তোমার ছেলেকে ডেকে দাও। ব্রাহ্মণী বললেন, তা ডেকে দিচ্ছি, কিন্তু তোমাদের সঙ্গে যেতে দেব না। বোধ হচ্ছে তোমরাই আমার ছেলেটির পরকাল খেয়েছো। দরজা খুলে দিতেই সূর্য বললেন, মা, আমাকে ছেড়ে দাও, ওই দেখো স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহাদেব আমাকে নিতে এসেছেন। আমি অভিশাপের ফলে তোমার ঘরে জন্মগ্রহণ করেছিলাম, আমি আবদ্ধ থাকলে পৃথিবীর রসাতলে যাবে। ব্রাহ্মণী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে প্রণাম করে বললেন, আমার এসব কি ভোগ করবে? তারা দেবতারা বললেন, তোমার ছেলের ঐশ্বর্য শুধুই সামান্য নয়, তবে সূর্যকে বললেন, তোমার মাকে আর তোমার স্ত্রীকে নিয়ে চলো, তোমার এভাবে মর্তে আবদ্ধ থাকলে চলবে না। সূর্য তাতে সম্মত হলেন। স্বর্গ থেকে পুষ্পরথ এলো, চুয়া চন্দনের ছড়া পড়তে লাগলো। ধন দৌলত যা কিছু ছিল ব্রাহ্মণকে দান করে দেবগণের সঙ্গে ব্রাহ্মণী সূর্যের হাত ধরে অমাবস্যার দিন বউকে নিয়ে স্বর্গে চলে গেলেন। তাই দেখে পারাশুদ্ধ লোক ধন্যি ধন্যি করতে লাগলো। তারাও অমাবস্যার দিন সূর্যের পুজো করে উপবাস করতে লাগলো। এভাবে ক্রমে ক্রমে অমাবস্যার দিনে সূর্য পূজা ও ব্রত কথা প্রচার হলো।
সেই থেকে পৃথিবীতে 12 মাসে অমাবস্যা ভক্তগণ পালন করতে শুরু করলো। এ হচ্ছে মূলত অমাবস্যার দিনে একটি বিশেষ কাহিনী ও ব্রত কথা। তাই এই পবিত্রতম দিনে সেই পৌষ মাসের বকুল অমাবস্যার দিন আজকে অথবা আগামীকালকে 2 দিনেই যেমন আমরা কার্তিক মাসে ঠাকুরের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করি, তেমনি আমাদের উচিত প্রতিদিন ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ প্রজ্বলন করা। যে বাড়িতে সন্ধ্যাকালেও ঠাকুর ঘর অন্ধকার থাকে, ওই বাড়ি থেকে লক্ষ্মী দেবী বিদায় নেয়, লক্ষ্মী সেখানে অবস্থান করে না। এজন্য লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে হলে একটা প্রদীপ বাড়িতে রেখে দিলেই মঙ্গল নয়, সেই প্রদীপটা প্রজ্বলিত করে সুন্দরভাবে লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে নিবেদন করতে হয়, ভগবান শ্রীহরির উদ্দেশ্যে নিবেদন করতে হয়। তবে হরির কৃপায়, লক্ষ্মীর কৃপায় সেই গৃহের দুঃখ দূর হয়, মা লক্ষ্মীর কৃপায় সমৃদ্ধি লাভ হয়। আশা করি একটুকু হলেও আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী নারায়ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মা লক্ষ্মীর কৃপায় সকলের জীবন সমৃদ্ধ হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।